আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আরে ম্যাডাম এই টাইমে? সবুজ স্যার তো উপরে পার্সোনালি সময় কাটাচ্ছে। ম্যাডাম যদি এই অবস্থায় স্যারকে দেখে তাহলে তো অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে। এখন আমি কি করি? স্যারকে একটা ফোন দিয়ে আমি জানিয়ে দিই। এখন আবার কি কল দিল? ধুর, এই সিকিউরিটি গার্ড না বারবার বলে এসেছে যে কাজের সময় কল দিবে না, তারপরে কল দিল। আরে স্যার ফোন রিসিভ করছে না কেন? অনেক বড় ঝামেলা হয়ে যাবে তো। আরেকবার ফোন দিই। দূর, আবারও ফোন দিল। এই সিকিউরিটি গার্ড না এমন সময় ফোন দিল একদম মুডটা একদম খারাপ করে দিল। বুঝতে পেরেছি, ফোনটা এখন সাইলেন্ট করে রাখতে হবে। সরি সরি সরি, চল। ও শিট, এখন আমি কি করব? আমি কি উপরে যাব? না না, উপরে গেলে আবার যদি গেট থেকেও ঢুকে যাই। যাক গে, আমার কি দরকার আছে উপরে যা? আমি তো স্যারকে ফোন দিয়েছি, যা আর হবে আমি এখানেই অপেক্ষা করি। আরে আমার বউ ফোন দিয়েছে। এই একদম কথা বলবা না, চুপ। হ্যাঁ নূপুর, বলো। কোথায় তুমি? কোথায় আবার থাকবো, তুমি জানো না আমি তো অফিসে। ও আচ্ছা, অফিসে, তাই না? একটা কাজ করে ফেলেছি জানো, আমি তোমাকে কিছু না জানিয়ে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি তোমার অফিসে চলে আসছি। আমি তোমার অফিসের ওয়েটিং রুমে অপেক্ষা করছি, তুমি একটু এখানে এসো তো। কি, তুমি অফিসে আসছো? তুমি মজা করছো? তুমি না বাসায়? আরে না, আমি সত্যি বলছি, আমি বাসায় না, আমি তোমার অফিসে এখন। আমি ওয়েটিং রুমে বসে আছি, তোমাকে না বলে তোমার রুমে যাওয়াটা ঠিক না, তাই এখানে বসে আছি। এক্ষুনি আসো, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। ওকে, তুমি ওয়েটিং রুমে ওয়েট করো, আমি এখনই আসছি। আরে আমার বউ কি করতে আসছে আমার অফিসে? এই শোনো, আমার বউ ওয়েটিং রুমে ওয়েট করছে। হ্যাঁ, তোমাকে যদি কিছু জিজ্ঞেস করে তুমি বলবা যে স্যারের রুমে আমি সিগনেচার করতে আসছিলাম, ঠিক আছে? চলো। আরে নূপুর, তুমি দেখি সত্যি সত্যি চলে আসছো। যাক, কি সারপ্রাইজ দেবে বলো? এত তাড়া কিসের? আমি আসলাম কেন? আমি তোমার অফিসে আসতে পারি না? আসতে তো পারো, তুমি আমার বউ না, তুমি আসবে না তা কি আসবে? আচ্ছা, আমার একটু কাজ আছে, কি সারপ্রাইজ দেবে তাড়াতাড়ি বলো। হ্যাঁ হ্যাঁ, দিব তো। দেখো, আমি কত কষ্ট করে সব কাজ শেষ করে তারপরে এখানে আসছি। আমি তোমাকে সারপ্রাইজ দিতে এসেছিলাম একটা, কিন্তু আমি এখানে এসে সারপ্রাইজের সংখ্যা কিন্তু বাড়িয়ে দিয়েছি। ও ওয়াও, যাক। তাই তোমার সারপ্রাইজটা কি জানো? সেটা একটু পরেই জানতে পারবে। সারপ্রাইজ বলে কথা, এত তাড়াতাড়ি দিলে তো সবটা শেষই হয়ে যাবে। তা তুমি এত তাড়াহুড়া করছো কেন? কি কাজে যাবে? আরে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সেখানে যেতে হবে, সবাই আমার জন্য ওয়েট করছে। আচ্ছা, কি বলবে তাড়াতাড়ি বলো। আচ্ছা ঠিক আছে, আপনারা কথা বলেন, আমি আসি। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? তুমি চলে গেলে কি হবে? হাজার হলেও তুমি আমার হাজবেন্ডের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলে কথা। তোমার সামনেই আমি ওকে সারপ্রাইজটা দিতে চাই, তুমিও একটু দেখো তোমার স্যারকে আমি কি সারপ্রাইজ দেই। আরে নূপুর, ওকে যেতে দাও, ওর ইম্পর্টেন্ট কাজ আছে। আমরা স্বামী স্ত্রী, আমরা একটু গল্প করব, ও এর মাঝখানে কেন থাকবে? এই যাও। না, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই দাঁড়াও, ওর সাথেই সারপ্রাইজটা দেই তোমাকে। এই নাও তোমার সারপ্রাইজ। আরে নূপুর, এটা তুমি কি করেছো? ও তো আমার কাছে আসছিল একটা সিগনেচার করাতে, আমি ফাইলটাকে সিগনেচার করে দিয়েছি, আর তুমি আমাকে অন্যরকম ভাবছো। আমি তোমাকে অন্যরকম কিরকম ভাববো বলো? তুমি তো সিগনেচারই করছিলে, আসলে ফাইলে সিগনেচার করছিলে না। তুমি যে কিসে সিগনেচার করছিলে সেটা তো আমি দু চোখ দিয়ে দেখতেই পেয়েছি, তাই না? লজ্জা করে না? এত কিছুর পর এখনো আমার সাথে মিথ্যে কথা বলেই চলেছো তুমি।
আমার ভাবতেও ঘেন্না লাগছে যে তুমি আমার হাজবেন্ড। তোমার রুচি এতটা নিচে নামলো কি করে যে তুমি আমার অফিসের সামান্য একজন স্টাফের সাথে তোমার রুমে, সি আমার বলতেও না ঘেন্না লাগছে। আর তোমাকে এসব বলে কি হবে? যার মন মানসিকতা যেমন সে তো তেমনটাই করবে, তাই না? ছোট লোক বড় লোক হলে যা হয় আর কি। আরে তুমি তো ভুলেই গিয়েছো তুমি কোথায় ছিলে আর আজকে তুমি কোথায় এসেছো। কি করে ভুলে যেতে পারলে তুমি? তুমি কি ভুলে গেছো তুমি একজন এতিম ছিলে? তোমার বাবা মা এই দুনিয়াতে কেউ ছিল না। তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম যাতে তুমি একটু ভালোভাবে থাকতে পারো। তোমাকে দেখে আমার করুণা হয়েছিল, মায়া হয়েছিল, তাই আমি তোমাকে বিয়ে করে ভালো একটা পজিশন দিতে চেয়েছিলাম। আর তুমি কি না আমারই চোখের আড়ালে আমার বাবার অফিসে বসে অন্য একটা স্টাফের সাথে এসব নোংরামি করছো। তোমার লজ্জা করলো না? একবারও তোমার মনে হলো না যে যে কাজটা তুমি করছো এটাতে তুমি আমাকে কতটা ছোট করছো? আমার বাবার অফিসের যদি কেউ এই কথাটা জানতে পারতো তাহলে কি অবস্থা হতো? আমার বাবার মান সম্মান সব কিছু ধুলোয় মিশে যেত। আমি তোমাকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। তোমার মন মানসিকতা যখন এতটাই জঘন্য, তোমার আমার সাথে থাকার কোনো দরকার নেই। তুমি আজকে এই মুহূর্তে এই অফিস থেকে আর আমার জীবন থেকে বের হয়ে যাবে। তোমার মতো চরিত্রহীন পুরুষের সাথে আমি অন্তত সংসার করব না। আর আমি আমার বাবাকে সবটা বলে দিব। আসলে ম্যাডাম আমাকে ভুল বুঝবে না, আমার একটা কথা শুনুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার সাথে আমার একটু কথা ছিল। কি কথা? স্যার আমার বাবা খুব অসুস্থ, আমার বাবার অপারেশনের জন্য 2 লক্ষ টাকা প্রয়োজন। স্যার আপনার এখানে আমি অনেক দিন যাবত ধরে কাজ করতেছি, আমার এই বিপদের সময় আপনি যদি আমাকে যদি হেল্প করতেন। ও আচ্ছা, টাকা লাগবে। হেল্প তো করাই যায়। কথায় আছে না, কিছু পেতে হলে কিছু দিতে হয়। গিভ অ্যান্ড টেক। আমি তোমাকে টাকা দেব, তার বিনিময়ে তুমি আমাকে একটু সময় দেবে। না না স্যার আমার টাকা লাগবে না, আমি আসি। আরে আরে আরে, কই যাচ্ছ? দাঁড়াও। তুমি না বললে যে তোমার পরিবারের সমস্যা, তোমার টাকার প্রয়োজন তোমার বাবার অপারেশনের জন্য, এখন আবার চলে যাচ্ছ কেন? আমি তো তোমাকে টাকা দিব, সমস্যা কি? তুমি আমাকে সময় দিও। না না স্যার আমার টাকা লাগবে না। এত সুন্দর একটা ফুলকে কি ছাড়া যায়? না ঠিক আছে, আমি সবটাই বুঝতে পেরেছি তোমার সাথে কি করা হয়েছে। আর তুমি একদম চিন্তা করো না, তোমার বাবার অপারেশনের জন্য যা টাকা লাগে সব টাকা আমি তোমাকে দিব। আর তোমার বাবার জন্য যদি আরও টাকার প্রয়োজন হয় সেই টাকাটাও আমি দিব। আর তুমি এই অফিসেই জব করবে। আর এমনকি আমি তোমার এই পদ ছেড়ে উপর পদে পোস্টিং করিয়ে দেব। আর তোমাকে বলছি শোনো, আমার ভাবতেও না অনেক ঘেন্না লাগছে যে তুমি কি আমার সেই সবুজ, যে সবুজ ছিল একটা সহজ সরল, কিছুই বুঝতো না, সে শুধু আমাকেই বুঝতো, আমাকেই ভালোবাসতো। আজকে তুমি কতটা চালাক হয়ে গেছো। আরে কতটা চালাক হলে মানুষ একটা মানুষের বিপদে তাকে ব্যবহার করে। আমার ভাবতেও ঘেন্না লাগছে। যাই হোক, তুমি যে কাজগুলো করেছো না এগুলো একদম মেনে নেওয়ার মতো না। তুমি একটা কাজ করো, এই মুহূর্তে আমার অফিস থেকে আর আমার জীবন থেকে একবারে চলে যাও। আর কোনোদিন তুমি আমার সামনে এসে তোমার এই নোংরা মুখটা দেখাবে না। যাও যাও বলছি। নূপুর, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, বুঝতে পেরেছি যে আমার ভুল হয়েছে, আমি অপরাধী। কিন্তু তুমি শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। দাও নূপুর, প্লিজ আমাকে ক্ষমা করে দাও নূপুর। ছাড় বলছি। বিয়াদব একটা, তুই এত কিছুর পরেও আমাকে বলছিস তোকে ক্ষমা করে দিতে। আরে তোকে যদি আমি ক্ষমা করে দিই তাহলে এই দুনিয়ার কোনো মেয়ে না তার স্বামীকে বিশ্বাসই করবে না। কোনো দুনিয়ার মেয়ে না তার স্বামীকে ভরসা করে একা কাজে ছাড়বে না। বুঝতে পেরেছিস? আমি তোকে ক্ষমা করলে স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তুই আজকে যে নিকৃষ্ট কাজটা ওই মেয়েটার সাথে করেছিস, আজকে তুই অন্য কোনো মেয়েকে পেলে ঠিক একই কাজটা করতি। তুই যা যা বলছি। শোনো বোন, আমি তোমার কাছে লজ্জিত যে আমি সবটা না জেনে না বুঝে তোমাকে অনেক খারাপ ভেবেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। আর আজকের পর থেকে তুমি সবুজের জায়গাতে বসে কাজ করবে, মনে থাকবে। আমি আসছি।